আমার খবর। সকাল 10:15 পেরোতেই ফাঁকা চেয়ারে ফুটল পদ্ম। রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে বিধায়কের অভিনব বার্তায় তোলপাড় প্রশাসনিক মহল। সরকারি অফিসে ঢোকার নির্ধারিত সময় সকাল 10:15। নিয়ম অনুযায়ী সেই সময়ের মধ্যেই কর্মীদের নিজেদের আসনে থাকার কথা, কিন্তু বাস্তব কি সেই নিয়ম মানা হচ্ছে? এই প্রশ্নই যেন সোমবার সকালে নতুন করে তুলে দিল বীরভূমের রামপুরহাট। সোমবার ঠিক অফিস শুরুর কিছুক্ষণ পরেই রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরে হাজির হন নবনির্বাচিত বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। তবে বিক্ষোভ স্লোগান বা ঘেরাও নয়, একেবারে অন্য মেজাজে প্রশাসনিক দপ্তরে ঢুকলেন তিনি। আর তারপরে শুরু হলো পদ্ম কূটনীতি। অফিসের একাধিক টেবিল তখনও ফাঁকা। ঘড়ির কাঁটা 10:15 ছুঁয়ে গেলেও বহু কর্মীর দেখা নেই। সেই দৃশ্য দেখে ক্ষোভ উগরে না দিয়ে বরং এক অভিনব প্রতিবাদের পথ বেছে নিলেন বিধায়ক। যে সমস্ত কর্মচারীর চেয়ার খালি ছিল সেই সব টেবিলের উপর নিঃশব্দে রেখে দেওয়া হলো একটা করে লাল পদ্ম ফুল। কেউ বলছেন গান্ধীগিরি, কেউ বলছেন নীরব সতর্কবার্তা, আবার কারোর মতে এ যেন রাজনৈতিক প্রতীকের মধ্যে কড়া প্রশাসনিক বার্তা। কারণ ফাঁকা টেবিলে ফুটে ওঠা সেই পদ্ম যেন বলে দিল, সময় মানুন, না হলে নজরে আছে। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মহকুমা শাসকের দপ্তরে। উপস্থিত কর্মীদের মধ্যেও শুরু হয় চাপা গুঞ্জন। বিধায়ক ধ্রুব সাহা বলেন, আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের নিয়ে এসেছিলাম শুধুমাত্র এটা দেখতে যে সরকারি কর্মীরা মুখ্যমন্ত্রীর নির্দেশিকা মেনে সময় মতো অফিসে আসছেন কিনা। সাধারণ মানুষ যাতে সঠিক সময়ে পরিষেবা পান, সেটাই আমাদের লক্ষ্য। রাজনীতির ময়দানে যেখানে প্রতিবাদের ভাষা মানেই সাধারণত বিক্ষোভ বা সংঘাত, সেখানে ফাঁকা চেয়ারে পদ্ম রেখে ধ্রুব সাহার এই বার্তা এখন রামপুরহাট জুড়ে চর্চার কেন্দ্রে। প্রশ্ন একটাই, এই নীরব পদ্ম বার্তার পর কি এবার সরকারি দপ্তরে সময়ানুবর্তিতার ঘড়ি সত্যিই ঠিক পথে চলবে? যে আপনারা 10:15-তে যারা সরকারি যারা কর্মচারী আসে এবং মানুষের পরিষেবা পায়, সেটা আপনারা দেখবেন। মানুষের পরিষেবা দেওয়াটাই আমাদের একমাত্র। এসডিও অফিসে এসে আমাদের পরিষ্কার বার্তা যে মানুষের কাজ করার জন্য সরকার আপনাদেরকে কর্মচারী হিসাবে নিযুক্ত করেছেন। নির্দিষ্ট মন্ত্রগুপ্তির মাধ্যমে আপনারা সরকারের কাজ শুরু করেছেন। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা এসে এখানে মানুষকে বার্তা দিলাম যে আপনাদের জনপ্রতিনিধিরা যারা আপনাদের হয়ে দাঁড়িয়েছিল, তারা এখনো আপনাদের জন্য কাজ করছে। যে অফিসে এসে মানুষ পরিষেবা পাবে না, পরিষেবা পেতে হলে আবার এক্সট্রা কিছু দিতে হবে, এই ব্যবস্থা কিন্তু চলবে না। সেই জন্য নির্দিষ্ট সময় এসে মানুষকে পরিষেবা দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে যে 10:15-তে সরকারি অফিসে আসতে হবে এবং 5:15 পর্যন্ত থাকতে হবে। সেটার অন্যতা হলে আইনের মতো চলবে। আমরা যে নীতিতে বিশ্বাস করি, সে নীতি হচ্ছে সরকারি কর্মচারী আপনারা এটার উপরে ভরসা রাখুন যে দেশ কে লিয়ে করেঙ্গে কাম, কাম কে লেঙ্গে পুরা দাম। এই মন্ত্র আপনাদের থাক। আপনারা দেশের জন্য কাজ করুন এবং কাজ করার জন্য আপনারা আপনাদের পারিশ্রম বুঝে নিন, আমাদের কোনো আপত্তি নাই। আমরা আমাদের সরকার আসলে বলেছি আমরা আমাদের দায়বদ্ধতা, আমরা 7ম পে কমিশন দেব, আমরা সব দেব, কিন্তু কাজ না দিলে আপনাদের শাস্তিও দেওয়ার ব্যবস্থা করব। মানুষকে পরিষেবা না দিলে সেই ধরনের শাস্তির মুখে আপনাদেরকে আসতে হবে। মানুষের কাছে আমরা সবাই দায়বদ্ধ। আমি গণতান্ত্রিকভাবে একটা রাজনৈতিক দলের প্রতিনিধি, আমাদের নিখিলবাবু আছেন, কিছু ভোটে উনি পরাজিত হয়েছেন ঠিকই, কিন্তু মানুষের কাছে ওনারও দায়বদ্ধতা আছে, আমারও দায়বদ্ধতা আছে। যারা ভোট দিয়েছে তাদের কাছেও দায়বদ্ধতা, যারা ভোট দেয়নি সরকার সবার, তাদের কাছেও দায়বদ্ধতা। সেই জন্য মানুষের পরিষেবা দেওয়ার জন্য আমরা সদা জাগ্রত আছি। বিভিন্ন চেয়ার টেবিলে পদ্ম ফুল রাখলেন কেন? বার্তা দিলাম, পরের দিন এসে দেখবে যে বিজেপি জেগে আছে, পদ্ম ফুল ফুটে গেছে। সে কর্মীরা কি ছিলেন না অফিসে? অফিসে ছিলেন না বলে পদ্ম ফুল টেবিলে দিয়ে আসলাম, না হলে অনেক জায়গায় দেখলেন হাতে দিলাম। যেন বুঝুক যে বিজেপি এখনো পশ্চিমবাংলায় সরকার চালাচ্ছে এখন, এবং পদ্ম ফুল ফুটে গেছে, মানুষ জেগে গেছে। তাই ওনাদের সকালটা যেন একটু তাড়াতাড়ি হয়, 10:15-তে যাতে অফিসে আসেন, তার বার্তা দিয়ে গেলাম। বিভিন্ন জায়গায় পানের টিপ করে আছে অফিসে। আমি ভারপ্রাপ্ত আধিকারিককে দেখালাম, সিসিটিভিকে সক্রিয় করে শাস্তি প্রদানের ব্যবস্থা করতে বললাম, না হলে তারপরে আলোচনা করব। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরো জুয়েলার্স।
ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।